চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 যোগ বিয়োগ এর 25 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো এখানে দেখি কি রয়েছে। 2.3 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ। তাহলে আমরা এখানে 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ করব। আসো এগুলো খাতায় তুলে নেই। আমরা শুরু করি। প্রথমে লক্ষ্য করো 1 নাম্বার। আমরা এখানে একক স্থানে যে সংখ্যাগুলো রয়েছে আমরা সেই একক স্থানের সংখ্যাগুলোর বিয়োগ করি। 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। আমরা একটা 0ই লিখলাম। তারপরে দ্বিতীয় দশক স্থানে 3 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 2, তাহলে 2 লিখলাম। আর শতক স্থানে 2 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল হয় 1, তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 120। এবারে দেখি দ্বিতীয় প্রশ্নের সমাধানে। প্রথমে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। এবারে দশক স্থানে 3 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল হয় 2 এবং শতক স্থানে 7 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 5, তাহলে আমরা বিয়োগফল পেলাম 520। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে লক্ষ্য করো 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0, তারপর 6 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 1, আর শতক স্থানে 7 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল হয় 1 এবং হাজার স্থানে 6 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল হয় 2, তাহলে আমরা বিয়োগফল পেলাম 2110। এবারে এখানে দেখি 4 নম্বর প্রশ্নে উপরে নিচে 7 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, 9 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল হয় 0, আর 5 থেকে 3 বিয়োগ দিলে বিয়োগফল হয় 2, তাহলে আমরা এখানে পেলাম 200। 5 নম্বরে দেখি 7 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 7ই, 8 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল হয় 3, আর 9 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 5, তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 537। এবারে 6 নম্বরে দেখি 8 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 3, 6 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল 6ই থাকে, 5 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 4, আর 2 থেকে কোনো কিছু বিয়োগ করতে হলো না, সুতরাং 2ই বসলো, তাহলে আমরা বিয়োগফল পেলাম এখানে 2463। এবারে 7 নাম্বার দেখি 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, 8 থেকে 1 বাদ দিলে থাকে 7, 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, আর 7 থেকে 3 বাদ দিলে থাকে 4, তাহলে এখানে বিয়োগফল পেলাম 4371। এবারে দেখি তার পরের প্রশ্নগুলো। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নগুলোরও সমাধান করি। আমরা প্রথমে দেখি এখানে 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল 0ই। এবারে 5 থেকে 7 বিয়োগ করলে বিয়োগ যায় না, তাহলে আমাদেরকে এই শতক স্থান থেকে 1 এখানে নিয়ে আসতে হবে। 1 শতক মানে 10 দশক, তাহলে এখানে হলো 15।
10 আর 5-এ 15 হলো, তাহলে 15 থেকে আমরা 7 বিয়োগ দিলে থাকে 8, তাহলে পেলাম 80। এখানে লক্ষ্য করো, 0 থেকে 0 বিয়োগ দিলে 0ই থাকে। এবারে আমরা বিয়োগ করব, এই 3 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের এইখান থেকে 5 থেকে, অর্থাৎ 5 শতক থেকে একটি শতক আমরা দশক স্থানে নিব। একটি শতক দশক স্থানে নিলে হয় 10 দশক, তাহলে 10 আর 3-এ হয় 13। 13 থেকে এই 9 বিয়োগ করলে হয় 4। আর অপরদিকে 5-এর এখান থেকে যেহেতু একটি শতক সরিয়ে ফেলেছি, তাহলে এখানে রয়ে গেল 4টি শতক, তাহলে একে আর বিয়োগ করার কিছু নেই, অর্থাৎ ভাজক নেই, সুতরাং এখানে 4 4ই বসলো, তাহলে হলো 440। আমরা এই 10 নাম্বার লক্ষ্য করি। 10 নম্বরে দেখো, এই 5 থেকে একক স্থানে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। তারপরে এখানে 5 থেকে 6 বিয়োগ করা যাচ্ছে না, ফলে আমরা এই 4 থেকে একটি শতক আমরা দশক স্থানে নেই। একটি শতক দশক স্থানে নিলে হয় 10টি দশক, তাহলে 10 দশক আর 5 দশক মিলে হলো 15 দশক। 15 দশক থেকে 6 দশক বিয়োগ দিলে থাকে 9 দশক। 9 দশক রইল। এবার দেখি শতক স্থানে, এখানে 4 শতক থেকে একটি শতক সরিয়ে নিয়েছিলাম দশক স্থানে, ফলে এখানে আছে 3 শতক। 3 শতক থেকে এই 2 শতক বিয়োগ দিলে থাকে 1 শতক। আমরা বিয়োগফল পেলাম 190। এবারে 11 নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে লক্ষ্য করো, 0 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল হয় 0। এবারে 4 থেকে 8 বিয়োগ যায় না, তাহলে আমাদের যা করতে হবে, এই 5 থেকে আমরা একটি শতক দশক স্থানে নিয়ে যাই, ফলে এখানে রইল 4 শতক। তাহলে এখানে 4 শতক আর এখানে হলো 10 দশক আসলো, তাহলে 10 দশক আর 4 দশক মিলিয়ে হলো 14 দশক। 14 দশক থেকে আমরা যদি 8 দশক বিয়োগ দিই, তাহলে থাকে 6 দশক। আর এখানে 4 শতক থেকে 2 শতক বিয়োগ দিলে থাকে 2 শতক। তাহলে এখানে বিয়োগফল পেলাম আমরা 260। 12 নাম্বার দেখি। 12 নাম্বারে লক্ষ্য করো যে এখানে 3 একক, ফলে আমাদেরকে এই 5 একক থেকে 5 দশক থেকে একটি দশক নিয়ে যেতে হবে এককের স্থানে। তাহলে একটি দশক মানে 10, 10 নিয়ে গেলাম, আর এখানে রইল 4 দশক রইল। তাহলে 10 আর এই 3 মিলে হলো 13। 13 থেকে 6 বাদ দিলে থাকে 7। আমরা এখানে 7 বসালাম। এবারে লক্ষ্য করো, দশক স্থানে এই 4 থেকে 7 বিয়োগ করা যায় না, ফলে আমাদের যা করতে হবে, এই শতক 4 শতক থেকে একটি শতক আমরা সরিয়ে নিব দশক স্থানে। তাহলে এখানে থাকলো মাত্র 3টি শতক, আর এখানে চলে আসলো একটি শতক মানে 10টি দশক। তাহলে এখানে আমাদের সংখ্যা হলো 14। 14 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল হয় 7। আর এখানে 3 থেকে কোনো বিয়োগ ভাজক নেই, সুতরাং 3ই রইল। তাহলে আমরা বিয়োগফল পেলাম 337। এবার 13 নাম্বার লক্ষ্য করি। এখানে দেখো, একক স্থান দশক স্থান দুইটিতেই 0 0 রয়েছে, ফলে আমাদেরকে এই শতক স্থান থেকে সংখ্যা নিতে হবে। শতক স্থান থেকে একটি শতক যদি আমি দশক স্থানে নিয়ে যাই, তাহলে শতক স্থানে থাকলো 5টি শতক, আর দশক স্থানে চলে গেল 10টি দশক। এখন এই 10টি দশকের মধ্যে থেকে আবার একটি দশক আমাকে সরিয়ে নিতে হবে এই একক স্থানে, ফলে দশক স্থানে থাকলো 9টি দশক, আর একটি দশক আসলো একক স্থানে, যা হলো 10টি একক। এখন আমরা বিয়োগ করি। 10 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল হয় 9। তারপরে এই 9 থেকে দশক স্থানে 9 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 7। আর
5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। আর এখানে হাজারের স্থানে 3 এর কোনো ভাজক নেই, সুতরাং 3 এর মানে বিয়োজ্য নেই, সরি নট ভাজক, বিয়োজ্য নেই, সুতরাং এখানে আমরা 3 এর 3ই লিখব। তাহলে আমরা এখানে পেলাম 3079। আমরা পরেরটায় লক্ষ্য করি 14 নাম্বার, এখানেও একই রকম। দেখো 2 থেকে 7 বিয়োগ যায় না, ফলে আমাদের এখান থেকে একটি দশক নিতে হবে। এখানে আবার এখানে তো দশক নেই, তাহলে এখানেও এখান থেকে একটি শতক নিতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে এখান থেকে নেই 3টি শতকের মধ্যে থেকে একটি শতক যদি এখানে থেকে নিয়ে নেই তাহলে 2টি শতক থাকে। আর এখানে আসলো 10টি দশক, একটি শতক এখানে আসলে 10টি দশক হলো। 10টি দশক থেকে একটি দশক আমরা সরিয়ে একক স্থানে নিব, তাহলে এখানে রইল 9টি দশক। আর এখানে হয়ে গেল একটি দশক মানে 10টি একক। তাহলে 10টি একক আর 2 একক মিলে হলো 12 একক। 12 একক থেকে আমরা 7 একক বিয়োগ দিলে থাকে 5 একক। এবারে দশক স্থানে 9 থেকে 9 বিয়োগ দিলে থাকে 0। আর শতক স্থানে 2 থেকে 7 বিয়োগ যায় না, ফলে আমাদেরকে আবার এই হাজার স্থান থেকে একটি হাজার নিয়ে যেতে হবে শতক স্থানে। তাহলে এখানে থাকলো 7টি হাজার, আর একটি হাজার শতক স্থানে নিলাম মানে 10টি শতক নিলাম। তাহলে 10টি শতক আর 2 শতক মিলে হলো 12 শতক। 12 শতক থেকে 7 শতক বিয়োগ দিলে থাকে 5 শতক। এবারে আমরা হাজার স্থানে বিয়োগ করি। 7,000 থেকে 4,000 বিয়োগ দেই, বিয়োগ দিলে পাওয়া যায় 3,000। তাহলে আমরা বিয়োগফল পেলাম 3,505। আমরা এই 14টি প্রশ্নের সমাধান করলাম, বিয়োগ করলাম। দেখি তারপরে কি বলা হয়েছে এখানে। রেজা বলছে, চলো কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরালোচনা করি। প্রথমে একক স্থানের হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলো বিয়োগ সম্পন্ন করি। মিনা বলছে, হ্যাঁ, কিন্তু সংখ্যা সারানোর সময় সতর্ক থাকতে হবে। দেখি এখানে দেখো 2 থেকে 8 বিয়োগ যায় না। এ কারণে কি করা হয়েছে যে এককের স্থানে 12 ধরা হয়েছে। অর্থাৎ এখানে আমরা কি করেছি, 12 থেকে এই 8 বিয়োগ করা হয়েছে, রয়েছে 4, বিয়োগফল 4। আমরা 2 থেকে 8কে বিয়োগ করতে পারি নাই, তাই একটি দশক অর্থাৎ 10টি একক দশকের ঘর থেকে এককের ঘরে নিয়ে আসি এবং 12 থেকে 8 বিয়োগ করি। তাহলে এখানে 4 থেকে একটি দশক নিয়ে আসা হয়েছে, 4 কেটে উপরে লেখা হয়েছে 3, আর 10 এখানে একটি দশক মানে 10টি একক। তাহলে 10 আর 2 হয়েছে 12, 12 থেকে 8 বিয়োগ করে 4 পাওয়া গেছে। পরের অংশে দেখো যে এখানে আছে 3, কিন্তু এখানে 6 দিয়ে বিয়োগ করা যায় না, ফলে এই শতকের স্থান থেকে একটি শতক নিয়ে দশকের স্থানে নেওয়া হয়েছে, ফলে শতকের স্থানে রইল 5টি শতক। আর দশকের স্থানে যুক্ত হলো একটি 10টি দশক। একটি শতক মানে 10টি দশক, যা এখানে বলা হয়েছে। তাহলে এই 10 আর 3 হলো 13, 13 থেকে 6 বিয়োগ করলে থাকে 7। পরের স্থানে দেখো এখানে এই 5 দশক থেকে 3 দশক বিয়োগ করে পাওয়া গেছে 2 দশক, অর্থাৎ 5 বিয়োগ 3 সমান 2। এভাবেই এই সমস্যাগুলোর সমাধান আমরা খাতাতে করেছি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।